ছাড়া একটা শহরকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, শহরটাকে কিভাবে সৌন্দর্য বর্ধন করা যায়, বিভিন্ন প্রকল্প নেওয়া, আরো রাস্তাঘাটগুলো আরো যেখানে ভাঙাচোরা আছে সেগুলো সংস্কার বা উন্নয়ন কাজ অনেক আছে। এই কাজগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে তেমন একটা দক্ষিণ সিটি কর্পোরেশন একটা পারদর্শী নয়। নগর জুড়ে যত্রতত্র পোস্টার ব্যানারের দখলদারিত্ব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক মুসা আহমেদ। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, এই যে সামনে নির্বাচনকে রেখে যে ঢাকা পোস্টারে একদম ঢেকে গেছে, এই যে পোস্টারের একটা সুনামি আমরা দেখতে পাচ্ছি, এর নেপথ্যে আসলে কারণটা কি? আমরা জানি আইন আছে এবং নিষেধাজ্ঞাও আছে, তারপরে কেন বন্ধ করা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আগামী ফেব্রুয়ারিতে কিন্তু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের সম্ভাব্য যে এমপি প্রার্থী আছে তাদের হচ্ছে ব্যানার পোস্টার পুরো ঢাকা শহর কিন্তু ছেয়ে গেছে। একইভাবে ঢাকার বাইরে কিন্তু একই অবস্থা অন্যান্য জেলা শহরগুলো, উপজেলা শহরগুলোতে। তার মধ্যে ঢাকা হচ্ছে একটা রাজধানী শহর। এই রাজধানীর যে একটা সৌন্দর্য থাকে সেই সৌন্দর্যটা কিন্তু আমরা দেখেছি পোস্টারে পুরো ডেকে গেছে। বিভিন্ন পার্ক, মাঠ, ঐতিহ্যবাহী স্থাপনা, সব জায়গায় কিন্তু আপনার দেয়ালে পোস্টার, সামনে গাছের মধ্যে প্যারাক লাগিয়ে হচ্ছে পোস্টার লাগানো হচ্ছে। এই পোস্টার লাগানোর আসলে ঠেকানোর দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশনের। এই নিয়ে কিন্তু আপনার 2012 সালে একটা আইন আছে, পোস্টার যেহেতু না লাগায় বা লাগালে কি ধরনের শাস্তি বা জেল জরিমানা কি আছে এই সংক্রান্ত একটা আইনও সরকার করেছিল। কিন্তু আমরা এই আইনটার যথাযথ প্রয়োগ কখনোই দেখিনি। ধরুন আপনি পোস্টার লাগালেন, তো সিটি কর্পোরেশন কিছু ক্ষেত্রে যখন মিডিয়াতে এগুলো নিয়ে লেখালেখি হয় সেই সময় আমরা দেখি যে তারা উচ্ছেদ অভিযান বা পরিষ্কার পোস্টারগুলো খুলে ফেলে, ব্যানারগুলো খুলে ফেলে এগুলো নিয়ে ফেলে দিচ্ছে। কিন্তু যে লাগাচ্ছে তাকে কিন্তু কখনো আমরা জরিমানা করতে দেখিনি, তাকে কিন্তু কখনো জেলও পাঠাতে আমরা দেখিনি। সিটি কর্পোরেশনের এই কার্যক্রমটা না থাকাতে, আইনের প্রয়োগটা না করাতেই কিন্তু বারবার এই পোস্টার লাগানো হচ্ছে এবং এই শহর নোংরা হচ্ছে। আর যারা হচ্ছে শহর বিভিন্ন দেখবেন আপনি বিভিন্ন এমপি হোক, মন্ত্রী বা মেয়র যারাই আসে না কেন দায়িত্ব ক্ষমতা সরকারের, তারা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয় যে আমি নির্বাচিত হলে এই শহরের জন্য এই উন্নয়ন করব, ওই উন্নয়ন করবে, বিভিন্ন ধরনের তারা প্রতিশ্রুতি দিয়ে থাকে। শহরের সৌন্দর্য বাড়ানোর জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে। কিন্তু এই ব্যক্তি কিন্তু যখন নির্বাচনের আগে পোস্টার লাগিয়ে শহরকে নোংরা করে ফেলে, সৌন্দর্যটা নষ্ট করে ফেলে। এখন যারা এমপি প্রার্থী আছেন তাদের কাছে জাতির প্রত্যাশা আসলে কেমন সেটা আমরা কিন্তু পোস্টার দেখে বুঝতে পারি। প্রত্যেকটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ তো এখন মাঠে নেই, বিএনপি, জামাত হতে শুরু করে অন্যান্য সব রাজনৈতিক দলের কিন্তু পোস্টার এখন মাঠে আছে, বিভিন্ন জায়গায় দেয়ালে লাগানো আছে। তো এই ক্ষেত্রে কোনো আইনই হচ্ছে আইনের প্রয়োগ না হওয়াতে এই প্রবণতাটা বেড়েই চলছে। উত্তর সিটি কর্পোরেশনে তাও কিছুটা কম দেখা যায়, কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু কোনো কার্যক্রমই দেখা যাচ্ছে না। সিটি কর্পোরেশনের আসলে এই যে নিষ্ক্রিয়তার পেছনের বড় কারণটা কি আপনার কি মনে হয়? দক্ষিণ সিটি কর্পোরেশনে আপনি জানেন যে 2024-এর 5 আগস্টের সময় কিন্তু আপনার 2 দিন আগেই দক্ষিণের মেয়র তাপস দেশ ছেড়ে চলে যান। তারপর থেকে এ পর্যন্ত আমার জানা মতে 3 জন প্রশাসক নিয়োগ হয়েছে। একজন প্রশাসক কেউ 4 মাস, 6 মাস, 9 মাস করে থেকে তারা রুটিন ওয়ার্ক দায়িত্ব পালন করে যাচ্ছে। কিন্তু একটি সিটি কর্পোরেশনের মেয়রের যে দায়িত্ব, মেয়রের যে কর্তব্য এবং নাগরিকদের কাছে তার যে জবাবদিহিতার জায়গাটা, সেটা কিন্তু এখন যারা প্রশাসকের দায়িত্বে আছেন তারা করতে পারছেন না বা করছেন না। করার সুযোগ আছে কিন্তু তারা করছেন না। তারা সবাই কিন্তু সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। তারা আসেন, সিটি কর্পোরেশনের কিছু ফাইল থাকলে সে ফাইলগুলো সিগনেচার করেন। এছাড়া একটা শহরকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, শহরটাকে কিভাবে সৌন্দর্য বর্ধন করা যায়, বিভিন্ন প্রকল্প নেওয়া, আরও রাস্তাঘাটগুলো আরও যেখানে ভাঙাচোরা আছে সেগুলো সংস্কার বা উন্নয়ন কাজ অনেক আছে। এই কাজগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে তেমন একটা দক্ষিণ সিটি কর্পোরেশন একটা পারদর্শী নয়। গত 1 বছরের বেশি এই গণঅভ্যুত্থানের পরে কিন্তু আমরা সেটাই দেখেছি। উত্তর সিটি কর্পোরেশনে আবার যেটা ঘটেছে, উত্তর সিটি কর্পোরেশনের একজন ব্যক্তিকে একটি মানে সরকারের বাইরের একজন ব্যক্তিকে কিন্তু প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। সে ফুল টাইম এখানে কাজ করছে, যার কারণে তারা আমরা দেখেছি 1 মাস আগে প্রায় 1 লক্ষর উপরে অবৈধ ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণ করেছে। আর তারা এখনো নিয়মিত কার্যক্রম চালাচ্ছে। তাদের এখানে যে পদরাতে যে ব্যক্তিকে দেওয়া হয়েছে সে সার্বক্ষণিক কাজ করতে পারছে, সে সরকারের বাইরের ব্যক্তি, সে ক্যাডার সার্ভিসের কেউ নয়। দক্ষিণ সিটি কর্পোরেশনে যদি এমন কাউকে দেওয়া হতো যে সরকারের বাইরে কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে হয়তো ফুল টাইম কাজ করলে সে একজন মেয়র যে কাজটা করতে পারতো, হয়তো ওকে প্রশাসক হিসাবে ও কোনো ব্যক্তিও সেই কাজটা করতে পারতো। কিন্তু এই কারণেই দক্ষিণ সিটি কর্পোরেশনে
কার্যক্রমটা, পোস্টার অপসারণ কার্যক্রম বলি আর অন্যান্য উন্নয়ন কার্যক্রম বলি, সব দিকেই হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন অনেক পিছিয়ে আছে। আপনি যেমনটি বলছিলেন যে মেট্রো রেলের পিলার হোক বা স্কুল কলেজ থেকে শুরু হোক বা গ্রাফিতি হোক, যে কোনো দেয়ালে কিন্তু এই যে পোস্টারের একটা সুনামি বয়ে যাচ্ছে। সব জায়গাতেই পোস্টারের দখলদারিত্ব। আপনার কাছে জানতে চাইবো, আপনার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয় এই যে শহরের সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি এটা নাগরিক জীবনে কি কি ধরনের প্রবলেম ক্রিয়েট করছে? খুব ভালো একটা প্রশ্ন বলেছেন যে আপনি খেয়াল করবেন যে 2024-এর যে গণঅভ্যুত্থানের পরে আপনার প্রত্যেকটা দেয়ালে আমি দেখেছি যে শহরের মনে হয় 80% মূল সড়ক, বড় গলি সড়ক যেগুলো, সেগুলো দেয়ালে বিভিন্ন বাসাবাড়ি হোক বা সরকারি স্থাপনা হোক, দেয়ালে কিন্তু আপনার গ্রাফিতি আঁকা ছিল। দলমত নির্বিশেষে সবাই নিজের মতো করে গ্রাফিতি আঁকছে। কোনো প্রতিষ্ঠান কিন্তু বলে না যে গ্রাফিতি আঁকো বা সংস্কৃতি মন্ত্রণালয়, এমনটা কিন্তু না। সব নিজ উদ্যোগে, ব্যক্তি নিজ উদ্যোগে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন সাইন আছে সেখানে, এরকম গ্রাফিতি প্রতিবাদের ভাষা হোক বা সেটা প্রাকৃতিক কোনো সৌন্দর্য যেটাই হোক। তো আমরা দেখেছি যে এই কারণে কিন্তু পথচারী যারা রাস্তায় হাঁটতো বা রাস্তায় কোথাও দাঁড়িয়ে থাকলে আমি একটা গ্রাফিতির দিকে তাকিয়েছি, আমার খুব ভালো লাগতো। কিন্তু এখন দেখেছি কি যে 1 বছরের মাথায় কিন্তু আপনার সেই পোস্টারে সেই গ্রাফিতির কোনো চিহ্ন নেই। অধিকাংশ জায়গায় হচ্ছে পোস্টার দিয়ে হচ্ছে গ্রাফিতি নষ্ট করে ফেলা হয়েছে। এবং জুলাই যে গণঅভ্যুত্থান এবং জুলাই যে স্মৃতি যে একটা ছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে ঢাকা পড়ে যাচ্ছে। তো এই বিষয়টা সিটি কর্পোরেশনের দায়িত্ব আসলে যে এই জুলাই স্মৃতিকে যদি গ্রাফিতিগুলো টিকে রাখা যেত, অন্তত শহরের সৌন্দর্যটা আরেকটু বেশি থাকতো, ভালো হতো। এই যে রাজনৈতিক দল হোক বা সম্ভাব্য প্রার্থী হোক, তাদের এই যে পোস্টার লাগানোর যে প্রবণতা, এটা এতটাই বেশি যে নিষেধাজ্ঞার পরও কিন্তু তারা থামছে না। তো আপনার কাছে জানতে চাইবো, এটা কি শুধু ক্ষমতার প্রদর্শন নাকি শাস্তিহীনতার সংস্কৃতি তাদেরকে এতটা বেপরোয়া করে তুলেছে? আচ্ছা, যে বিষয়টা যে আপনার আইনটা হয় 2012 সালে, তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় একদিক দিয়ে তারা আইন করেছে, আরেকদিকে কিন্তু আইনের প্রয়োগটা কিন্তু সেই সময় হয়নি। তখনই কিন্তু আওয়ামী লীগের যারা নেতা ছিল তারা এই ব্যানার পোস্টার কিন্তু সারা শহর জুড়ে টানিয়েছে। এখনো সেম অবস্থা যে রাজনৈতিক দলের নেতারা পোস্টার টানাচ্ছে, কিন্তু সিটি কর্পোরেশন সে আইনের প্রয়োগ করছে না। সমস্যাটা কোথায় আসলে? সিটি কর্পোরেশনের যারা মেয়র থাকে তারা কিন্তু রাজনৈতিক দলেরই মেয়র থাকে। এখন সে যখন একজন মেয়র আরেক যে পোস্টার লাগিয়েছে, সে তো রাজনৈতিক কোনো প্রভাবশালী নেতাই, সে তার এই আইনের প্রয়োগটা ওই রাজনৈতিক নেতার উপরে করছে না, শিথিল করে রাখছে। নিজের দলের লোক কাকে দিবে? এখন ধরুন আপনার বিএনপির পন্থী কোনো মেয়র যদি দায়িত্ব গ্রহণ করে, সে তো তার রাজনৈতিক দলের নেতাদের এমপিকে বা তার রাজনৈতিক দলের অন্য কোনো মহাসচিব হোক বা অন্য যে কোনো পদেরই হতে পারে, তাদের বিরুদ্ধে হচ্ছে সেই ব্যবস্থাটা নেবে না। সেই কারণেই হচ্ছে এই আইন আছে কিন্তু সেটার প্রয়োগ নেই। আর এই প্রয়োগ না থাকাতেই হচ্ছে কিন্তু এই শহর আপনার এই এত ধরনের নোংরা হয়ে আছে এই পোস্টারের কারণে। তবে একটা পজিটিভ বিষয় হচ্ছে আপনার সামনে জাতীয় নির্বাচনে কিন্তু আপনার নির্বাচন কমিশন থেকে একটা পরিপত্র জারি করা হয়েছে যে নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা কোনো পোস্টার লাগাতে পারবেন না। আগে তো দেয়ালে লাগাতো পোস্টার, কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত ছিল যে আপনার ঝুলাতে পারবে, গাছে বা দেয়ালের সাথে ঝুলাতে পারবে। এখন সেই পোস্টারও কিন্তু নিষিদ্ধ। তো এইভাবে যদি পোস্টার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে যেতে পারি, আমার মনে হয় অবশ্যই সামনে এই শহরের জন্য অনেকটা মঙ্গল হবে। না হয় অন্যথায় এই পোস্টার বা পোস্টার সাথে কিন্তু পলিথিনও অনেক সময় থাকে, তো পলিথিন দেওয়া মোড়ানো থাকে বা পোস্টার উপরে পলি ল্যাপ থাকে। তো এগুলো হচ্ছে রাস্তায় পড়ে, ফুটপাতে পড়ে কিন্তু আবার বর্ষাকালে গড়িয়ে হচ্ছে ড্রেনের ভিতরে যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তো সব মিলিয়ে এগুলো পরিবেশের জন্য অবশ্যই ক্ষতি। তো সরকারের উচিত আইনের প্রয়োগ করা, এবং যে লাগাবে তার নাম ঠিকানা কিন্তু আপনার পোস্টারে আছে। প্রত্যেকটা পোস্টার যে অমুক ভাইয়ের কে এমপি হিসাবে দেখতে চাই, অমুক ভাইয়ের সালাম নিন, ওই ভাইয়ের নামও কিন্তু লেখা আছে। যে সৌজন্য এই কপিটা লাগাচ্ছে তার নামও লেখা আছে। তাহলে আমরা কেন তাকে জরিমানা করতে পারছি না? মানে অপরাধীকে আমরা সেটা জানছি, কিন্তু অপরাধী জানছি, সিটি কর্পোরেশন সেই ব্যবস্থাটা নিচ্ছে না। সেটাই যদি নেয় তাহলে হয়তো ভবিষ্যতে শহরটা ক্লিন থাকবে, না হয় অন্যথায় এই শহর ক্রমান্বয়ে আরো হয়তো আরো নোংরা হবে। আসলে আমি আপনার সাথে একদমই একমত। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো যে শহরকে এই যে পোস্টার ব্যানারের দখল থেকে মুক্ত রাখতে আমাদের কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, এবং শুধু আমাদেরই না, এই যে রাজনৈতিক দল বলি বা প্রশাসনিক লোকজন বলি, এদের পক্ষ থেকে বা কি ধরনের দায়িত্ব নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনি জানেন যে এখন কিন্তু ডিজিটাল যুগ আমরা বলি, তো ডিজিটাল যুগে প্রচারণার অনেক মাধ্যম আছে। এর মধ্যে বড় একটি মাধ্যম কিন্তু ফেসবুক বা টুইটার, অন্যান্য যে ইয়েগুলো থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে, সেখানে কিন্তু প্রচারণার অনেক সুযোগ আছে।
আমরা একটা দেখেছি যে আমি মহাখালী এলাকায় আমার বাসা, এই এলাকার যে এমপি প্রার্থী হবে জামাত ইসলামের, সে তার পোস্টার খুব কম দেয়ালের সাথে, কিন্তু তার অন্যান্য ব্যানার পোস্টারও অবশ্য টানানো আছে গাছে বা দেয়ালে। তো ওই ব্যক্তি কিন্তু ফেসবুকেও সমান হারে বিভিন্ন ধরনের তার পোস্টার হোক, সামাজিক কার্যক্রম হোক, তার প্রচারণাটা ফেসবুকে সে নিয়মিত বুস্ট করে দিচ্ছে। তো ওই মাধ্যমে যদি যায়, অথবা আপনার এই এলাকার আমি প্রার্থী, আমি একটা ডকুমেন্টারি আকারে আমার প্রার্থীতা জানান দিলাম, সেটা আমি টেলিভিশনে হোক, সেটা পত্রিকায় বিজ্ঞাপন হোক, সেভাবে কিন্তু আমার প্রচারের সুযোগ আছে। তো এই পোস্টার সংস্কৃতি বাদ দিয়ে ডিজিটাল মাধ্যমে যদি আসে, একটা সিস্টেমের মাধ্যমে আসলে অবশ্য প্রচারণা দরকার আছে, যে কোন এলাকায় কে প্রার্থী জনগণও জানতে হবে। তাই জনগণকে জানানোর জন্য এই পোস্টার দিয়ে জনগণকে নোংরার একটা আবর্জনা শহর উপহার দিয়ে এই ধরনের প্রচারণা না করে ডিজিটাল মাধ্যমে গেলে আমার মনে হয় এই পরিবেশের জন্য অনেকটা ভালো হবে। একদমই তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ।